শুধু তোমার ক্ষেত্রে না, পৃথিবীর প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে ঘটনাটা একই ঘটে। সময় কখনো না কখনো ব্যাপারটা তোমাকে বলে দেবে, সেটা নিশ্চিত। যদি আমি তোমার কথা মেনেও নেই, ধরে নিলাম আমার বাবা মা আর এই পৃথিবীতে বেঁচে নেই, তাই কি আমি এতিম হয়ে যাব তোমার মনে হয়? বাবা মা পাশে না থাকলে আমার নিজের ভাই আছে, বোন আছে, তারা তো আর আমাকে ফেলে দিবে না। তোমার কি অনেক আত্মবিশ্বাস যে তোমার আপন ভাই আর বোনেরা তোমাকে কখনোই ফেলে দেবে না? ভাই আর বোন আমাদের চরম আপনজন, এটা যেমন সত্য, তেমনি একটা বয়সের পর গিয়ে ভাই আর বোন হয়ে দাঁড়ায় আমাদের সবচেয়ে বড় শত্রু, এটাও সত্য। ভাই বোনদের মাঝে সম্ভবত সবচেয়ে বেশি ভালোবাসাটা থাকে ছোটবেলায়, কারণ ছোটবেলায় আমাদের মাথায় অত পৃথিবীর হিসেব থাকে না। যেই না মাত্র মানুষ পৃথিবীটার হিসেব কষতে শুরু করে, তখন সমস্ত ভালোবাসা শেষ হয়ে যায়। ভাই আর বোনদের মাঝে শত্রুতার ঘটনা এই সমাজে কিন্তু নতুন না। কেউ বা শত্রু হয়ে যায় সম্পদের জন্য, আবার কেউ বা সামাজিক অবস্থানে নিজের চেয়ে আরেকজনকে উপরে দেখতে চায় না, তাই হিংসে করে অনেক সময় ক্ষতি করে ফেলে। পৃথিবীতে এমন ভাই বোনের সংখ্যা কিন্তু কম না যারা একজন আরেকজনের সংসারের সুখ সহ্য করতে পারে না। এই বস্তুবাদী পৃথিবীতে কেউ যে কারো আপন না, সেটা একজন মানুষ যত তাড়াতাড়ি বুঝতে শিখবে ততই তার জন্য মঙ্গল। তুই যদি সত্যি এই সংসারে অনেক বেশি কষ্টে থাকতে, কষ্ট পেয়ে এই সংসার থেকে চলে যেতে, তাহলে হয়তোবা তারা তোমার প্রতি সিম্প্যাথি দেখাতো, করুণা করে হলেও কিছুদিন তারা তোমাকে দেখে শুনে রাখতো। কিন্তু যেখানে এত সুন্দর সংসার রেখে শুধুমাত্র তোমার রাগের কারণে তুমি সব ছেড়ে চলে যাচ্ছ, আমার মনে হয় না খুব বেশি মানুষ তোমার প্রতি সিম্প্যাথি দেখাবে। এই মুহূর্তে পৃথিবীর আর কোন মানুষটা তোমার এত রাগ সহ্য করে নিজের ঘুম হারাম করে তোমাকে দেখে রাখবে, সেটাই চিন্তার বিষয়। আজ তুমি বাবার বাড়িতে গেলে সবাই তোমাকে অনেক ভালোবাসে, অনেক স্নেহ করে। কখনো লক্ষ্য করেছ তোমাদের যে আত্মীয়ের তোমার চেয়ে অর্থ সম্পদ কম, তাকে তোমার চেয়ে সবাই কম ভালোবাসে? তোমাকে সবাই এত ভালোবাসে কেন জানো? কারণ তোমার স্বামীর অর্থ সম্পদ রয়েছে। তোমার সাথে ভালো সম্পর্ক বজায় রাখলে হয়তো তারা কিছু পেলেও পেতে পারে। কথাগুলো প্রচণ্ড নির্লজ্জ বা স্বার্থপর মনে হলেও এটাই পৃথিবীর চরম বাস্তবতা। যেদিন এই পৃথিবীর মানুষেরা বুঝতে পারবে যে তোমার মাথার উপর কোনো ছায়া নেই, তোমার মাথার উপর তোমার স্বামী নেই, আমি নেই, সেদিন দেখবে হঠাৎ করেই সবার ভালোবাসা তোমার উপর থেকে উধাও হয়ে যাবে। তোমার যে আত্মীয়কে একবার কল করলে এখন দৌড়ে চলে আসে তোমার কাছে, হঠাৎ দেখবে তাকে শত শত কল করছো, সে রিসিভ করছে না। তোমার যে আত্মীয় বাড়িতে গেলে তোমার পছন্দের খাবারগুলোকে রান্না করে তোমাকে খাওয়ায়, হঠাৎ দেখবে সে আর তোমার পছন্দের কদর করছে না। যে বাবা মা পান থেকে চুন খসলে তোমাকে নিয়ে অস্থির হয়ে যায়, রাতের পর রাত তুমি কাঁদবে, সেই বাবা মা তোমার খোঁজ নেবে না। এই পৃথিবীটা শুধু আমাদের প্রতি প্রত্যাশা করেই বসে থাকে। মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, কেউ যে আপন না, জীবনের একটা সময় এসে সেটা বোঝা যায়। পৃথিবীটা শুধু তোমার কাছে প্রত্যাশা করেই বসে আছে, যাকে যত দিতে পারবে সে তত ভালোবাসবে। দেওয়া যেদিন বন্ধ হয়ে যাবে সবার ভালোবাসা শেষ। প্রশান্তির বিষয় তো এটা যে এমন স্বার্থপর পৃথিবীতে তোমার এত রাগ ক্ষোভ আমি সহ্য করছি। যদি আমার দোষ থাকে তুমি আমার সাথে ঝগড়া করতে পারো, আমাকে ছেড়ে যাওয়ার অধিকারও তোমার রয়েছে। কিন্তু বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, এদের ভরসায় যদি তুমি আমাকে ছেড়ে যাও, তাহলে সম্ভবত সেটা বোকামি হবে। মন খারাপ করো না, আমি তোমাকে কথাগুলো কষ্ট দিয়ে বলতে চাইনি। ঠিক আছে, তুমি যেহেতু সলভ করতে পারছো না, আমি আমার জায়গা থেকে ব্যাপারটাকে সলভ করার চেষ্টা করব। আমি যে অন্য কোনো মেয়ের সাথে কফি খেয়েছি, এই কথাটা তোমাকে কে বলেছে বলো তো? জি বলুন, বলেছে কেউ একজন। প্রথম পার্টটাও দেখে আসবেন, তাহলে পুরো ভিডিওটা বুঝতে পারবেন। মাহবুব ভাই বলেছে, তাই তো? তোমার বড় বোনের হাজবেন্ড, তোমার খুব শ্রদ্ধেয় দুলা ভাই, যাকে তুমি প্রচণ্ড বিশ্বাস করো, জনাব মাহবুবুর রহমান মাহবুব, যে দিনের মধ্যে খুব কম সত্য কথা বলে, সেই তো এই কথাটা তোমাকে বলেছে, তাই না? তার অফিস আমার অফিস থেকে 2 মিনিটের হাঁটা পথ, কিন্তু তার মানে এই না যে সে আমার সম্পর্কে সব কিছু জানে। আর তার মানে এটাও না যে আমার উপর গোয়েন্দাগিরি করানোর জন্য প্রতিনিয়ত তুমি তাকে ফোন করতে থাকবে। আমি যদি এখন তোমাকে জনাব মাহবুবুর রহমান মাহবুবের সামনে নিয়ে দাঁড় করাই আর তার কলার ধরে তাকে জিজ্ঞেস করি যে আমি কার সাথে কফি খেয়েছি প্রমাণ করে দেখান, তখন সে কি করবে জানো? তখন সে তার ময়লা দাঁত দুটো বের করে হেসে দিয়ে বলবে, নিজের শালীর সাথে কি আমি এতটুকু মজাও করতে পারি না?
সে কিন্তু সবকিছু হেসে উড়িয়ে দেবে, কিন্তু তার কথার উপর বিশ্বাস করে তুমি কিন্তু আজ আমাদের সংসারটা নষ্ট করতে বসেছ। একটা মানুষের করা জঘন্য একটা মজার জন্য তুমি যদি আজ সংসারটা নষ্ট করে ফেলতে, ভবিষ্যতে নিজেকে ক্ষমা করতে পারতে? তার মানে তুমি কোনো মেয়ের সাথে কফি খাওনি? মাহবুব ভাই আমাকে মিথ্যা কথা বলেছে। সে যে কত বড় মিথ্যেবাদী এটা আমি আরো 2 বছর আগে থেকে জানি। আমি মাহবুব ভাইকে এক্ষুনি কল করছি, তাকে একটা শিক্ষা দেওয়া দরকার। সেটা হবে তোমার ইম্যাচিউরিটির লক্ষণ। কেন ইনম্যাচুরিটি কেন? তুমি যদি কখনো বুঝতে পারো যে তোমার কোনো আত্মীয় স্বজন তোমার ক্ষতি চাচ্ছে, তুমি শুধু তাদের থেকে নিজের দূরত্বটা বজায় রাখবে, তাদের সাথে গিয়ে ঝগড়া করবে না। এত কথার মাঝে আমি কিন্তু একটা বারের জন্য বলিনি যে তুমি তোমার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন বা তোমার মিথ্যেবাদী দুলা ভাই কারোর সাথে সম্পর্ক রাখবে না। তুমি সবার সাথেই সম্পর্ক রাখবে, সবার সাথে কথা বলবে, কিন্তু তুমি তাদের কারো কথা প্রয়োজনের চেয়ে বেশি কানে নেবে না। আর যদি নাও, তাহলে যে আগুনটা জ্বলবে সে আগুনে সবচেয়ে বেশি তোমাকেই পড়তে হবে।